রাত এখনো হচ্ছে। নমস্কার বন্ধুগণ, আশা করি ভালো আছেন সবাই। আমাদের এই জম্বুদ্বীপে খারাপ থাকা শক্ত, জম্বুদ্বীপে কিছু না থাক আনন্দটি আছে সবার কাছে। একটুখানি সুযোগ পেলেই বর্ষভাবে এই মোড়া হবেই এটা বলতে ফুর্তি সবাই জ্বলছে মনে, ঠোঁটের মুখে চোখের খুনে তৈলবিহীন হয় না কৌশল। সবাই এত ফুর্তি করে, হাসে নাচে ও খায় দায়। আজকে কিন্তু আমি মশাই পড়েছি এক বেকায়দায়। টাকা ফেরত 10টি নগদ টাকা, যার চেয়ে সংখ্যা 10টি টাকার জন্য হবে প্রতি 50। এই যে বিপদ মস্ত। চক্ষু দিয়ে যদিও তারে পরিদিক দর্শন, কর্ণপথে প্রবেশ করে উঠছে হৃদয় দর্শন। নামের মনে মন হয়েছে বন্দী, সুমিষ্ট নাম, অপূর্ব নাম, চন্দ্রমুখী বন্দী। কবিতাটা লিখেছি তো, কিন্তু তার অর্থকেই মহত্তর করতে হবে 10টি টাকা সহযোগে বাপের তার শর্তে। আমার সম্ভব 1টি টাকা। বর্ষাটি আসার পর জম্বুদ্বীপে বক্তা সহ অধিকাংশই নিরক্ষর। কালীকরণ পথের কাগজ ঘাটা বেতার কারো শেষ হয়। সবার কবি অনেক আছে, আমি ভিন্ন লেখক। চন্দ্রমুখী পানি প্রতি হন যদি কেউ তারে, আসতে হবে এই লেখকের দ্বারে। কন্যা সহ বন্দিমশাই সন্ধ্যাবেলা এসে এইখানেতেই কাব্য বিচার শেষে শ্রেষ্ঠ কবি করে কন্যাটিকে দেবেন সমাধি। অবশ্য যদি সে পারে দিতে 10টি টাকা সুপ্রসন্ন চিতে। সকাল থেকে বসে বসে লিখেছি তো কাব্য, কিন্তু হারে 10টি টাকা, যাকে কত ভাববো, যা হওয়ার তা হবে। থাকে যদি ভাগ্যে, না ভাববো না, যাকে। আরে এসো এসো বৃন্দাবন, আগে যদি জানতাম তোমার তো মহাত্মাকে মিলবে একটি দর্শন, কারো কাছে চেয়ে চিনতে কার্পেট একটা আনতাম, আর তারপরে ছিঁড়ে দিতাম বন্ধ করি অবরণ। এমন সময় আসো না তো, হচ্ছে কেমন সন্দেহ। সকাল সকাল আজকে কেন দোকান করলে বন্ধ? লেখনী সম্রাট হয়ে জ্ঞানতুঙ্গ শির, জিলাপি বেচিতে চিহ্ন বসিয়া দোকানে। একরার বাদ্য ভাণ্ড পূর্ব গম্ভীর, আকুল করিয়া দিল অন্তরে ও কানে। বিকেশ নন্দী নাকি করিছে প্রচার, কন্যার বিবাহ তার দিবে এবার। তাই তো বলিতেছি সবে। চন্দ্রমুখী বিষয়তে কবিতা রচিতে নাকি হবে, সর্বাপেক্ষা ভালো হবে যার চন্দ্রমুখী তার। তারই বটে, কিন্তু ভাইয়া শুধু পদ্য নয়, আরো শর্ত আছে গদ্যময়। কিবা কহ কহ, আমি অহরহ কবিতা লিখিব বসি। চন্দ্রমুখী মুখশশী চটচটে ভাব নেই দিয়া, রাখিব সাটিয়া শূন্য মম হৃদয় আকাশে। দোকান রইবে বন্ধ, কিবা যায় আসে। অবর কোন শব্দ আছে? সম্পূর্ণ কবিতা চাই পূর্বেই সন্ধ্যা। প্রচুর সময়, 1 ঘন্টা আছে হাতে, মহাকাব্য হয়ে যাবে তাতে। ভাব রস উথলিছে বুকে, 4 ছত্র কবিতা তো এখনই রচিব মুখে মুখে। নাই মনে সে বৎসর রায়দের বাড়ি, সরবরাহ করেছিল মাল 1 গাড়ি। মাত্র 1টি ঘন্টার নোটিশে, একই ব্যক্তি আমি পটিছে। আশা করি আর কোনো নাইকো ঝঞ্ঝাট আছে ভাইয়া, আছে আরো গাঁট। কবিতাতে মিল থাকা চাই চন্দ্রমুখীর সঙ্গে, মনি যেমন গাথা থাকে কাঞ্চনেরই অঙ্গে। অথবা সন্দেশ যথা সুন্দর ছাঁচেতে, অন্তরে ফুটিছে রস কল্পনা আছেতে। কাগজেতে ঢালতে হবে আঁচের থেকে নামিয়ে, মুক্ত মতন অক্ষরেতে লিখতে হবে বাড়িয়ে। দমাইয়া দিলে যে তাহলে লেখনি চলে না হাতে মোড়, তাই চলে। আমি তো অভিজ্ঞ আছি ঠিক, পারিশ্রমিক 1টি টাকা মুক্তোর মতো অক্ষরে এমন ভাবে লিখে দেবো
চন্দ্রমুখী বক্ষরে কাঁপিয়ে দেবে দুরু দুরু। বেশ, তাহলে করি শুরু। থাম, দাঁড়া, কোন দিক দিয়ে ভাবি? যদি বলি চন্দ্রমুখী তুমি মম হৃদ কাটার চাবি, কিংবা যদি বলি চন্দ্র তুমি আমার জগৎ। লেখার সঙ্গে দিতে হবে 10টি টাকা নগদ। দিব দিব, তাও দিব, তুমি পিছু পাও। কবিতাটা ভাবি আগে, কেন ভাবি? তুমি রস, আমি গোল্লা, তুমি পুর, আমি কচুরি, তুমি চিনি, আমি বস্তা। মনে আসে উপমা প্রচুরি। তুমি না না না, ওদিকেতে যাই, সম্মুখে থাকিলে কেহ চুপ নাই পাই। ঘন্টা বাজার কে? বাগানের মালি আমি হবে। আরে আসুন আসুন, করুন প্রবেশ। ফুলের মনে বসন্ত ঝড়, সম্ভবের নিঃশ্বাস। তিনি আজ এই দিনের বেলায় হচ্ছে না বিশ্বাস। সাধে কি এসেছে, জ্বালায় চলছে, মায়েরই বলছে। মনে ওঠে অসুস্থ কি রয়েছে চক্ষু দিয়ে। চেনেন নাকি শ্রী বৃন্দাবন রুজে সুবিখ্যাত রসস্রষ্টা, চৌমাথাতে মিষ্টান্ন ভান্ডার, তারই পাশে মুদির দোকান। দেখেন নি তা? বৃন্দাবন না, চিনি না। দুলছে কেন মনধারা? ছন্দ দোলায় দিশে হারা, এসেছেন মোর কাছে ছেড়ে নিজ গৃহে। বলো কি এ? কবি একটা ময়রা বক্ষে, দেখতে হলো তাও চোখকে। গোলমাল করিও না, কেটে যায় সুর। আরে কেউ ভবেশ চতুর, ভুলিনি তোমার নাম, বাকি রাখিয়াছ দাম। বহু পূর্বে নিয়েছিলে কিছু মতিচুর। তুমি মতি, আমি চুর, এ বুকে তুমি নূর। মদলো আছে বাবা, বিড়াল বসে শুকছে গোলা, উঁচু করে খাওয়া। শোনো, স্পষ্ট বলি খুলে, তোমার কাছে হাসিনি কো পথ ভুলে। কন্যা চন্দ্রমুখীর ঝাঁচে, প্রাণের খাঁজে খাঁজে মানে। অধম সবই জানে, যা বলেন রাজি আছি করি করে তাও। ভাবা নাও, মোর কবিতা দাও দেবে লিখে কয় টাকা চাও? 2 টাকা। দুটি নয় ভাই, এক লক্ষ্মী। ভাষাইতে পারি যদিও পক্ষী, 1 মুঠো টাকা দিবই না। বেশ, রাজি হলাম। হায় হায় কি মুশকিল, চন্দ্রমুখীর সাথে জোটে না যে মনোমত মিল। কষিটাকে করো কিছু ডিল, হয়তো মিলিবে অবশ্যা। বাকি এখনো সব। এই মূর্তি সামনে রেখে কাব্য করা শক্ত হবে ভাই, একটু একলা হতে চাই। বেশ তো, বলুন কোথায় বসতে চান? খুশি হতো প্রাণ, পেতেম যদি নিরিবিলি, একটু আলো ঝিলিমিলি, কাছে পিঠে থাকতো আদর দান। গদি একটা নরম সোফা পেলে হতো আরো তোফা। বুঝছই তো, চরম কাব্য ভাব্য তাতে বসে, শেষ তো সব ভেস্তে না যায়, বসতে পারা। তোমার দেখছি সব কাঠখোট্টা ব্যাপার। একটা কাজ করুন না, এই জায়গাটায় বসুন না হয়, এটা দিচ্ছি ব্যাপার। তাই হোক, কিন্তু লেখক আর যদি কেউ আসে, গোলমাল যেন না করে আমার পাশে। একটি বেফাস বাক্য কিংবা মূর্তি বেহারা রকম, একটি হত্যা করবে না মনে যখন। শুধু কাব্যই নয়, হয়ে যাবে স্বাস্থ্যনাশ, সর্বনাশ। এবার তাহলে করছি শুরু, হুঁশিয়ার। আর একজন চমৎকার। লেখো লেখো, শুনেছ নন্দী চন্দ্রমুখী ঢ্যাকরা শোনা মাত্রই আমি বেরিয়ে এলাম ছুটি। খাঁচা ছড়া পাখির মতো, ধনুক ছোড়া তীরের মতো পারলাম না থাকতে। শহর, সমস্ত শহর উত্তেজিত, চন্দ্রমুখী চন্দ্রমুখী। রাজরানী হবার যোগ্যতা
করবো খোঁচা? সামলাতে পারছি না, নিজেকে সামলাতে পারছি না, ইচ্ছে করছে নাচি। লেখো লেখো লেখো, আমার কবিতাটা লিখে দাও আমাকে। গদ্য কবিতায় অভ্যস্ত আমি, কিন্তু মিল মেলাবই। চন্দ্রমুখী কি পাই যদি, যদি পাই, আর চুল কাটতে হবে না, দাড়ি ছাড়তে হবে না, বনে যাবো করে যাবো, কি আনন্দ কি আনন্দ। আমার বুকের কথা তোকে দাও তুমি। ওই যায় ছি ছি, অতি আধুনিক কবি ধ্রুবেশ্বরের ছাড়ছিলাম দাড়ি, অর্ধেকটা ছেড়েছিলাম, এমন সময় শুনলাম ফ্যাটরা ছুটে এলাম আত্মহারা হয়ে, ডাক দিলে আমায় অনাগত। গুরু মহাশয় স্বাগত। অরুন্ধতির সরু জ্যোতি ছোটে মুচকি, চারপাশ ঘিরে চতুর চিতমি। কেন হাসছি কেন? অনেক দিনের অদর্শনের পরে দেখা পেয়ে মন উঠেছে ভরে। ওই যে শ্রাদ্ধলোপাত চালাকি, হাস্যাস্পদ সূর্য প্রাকর্য তপ্ত পথ ছুটছি, আজ ছাটা দাড়ি বাষ্পীয় সংগ্রাম। বাবু একটু ধরুন দম। এই নরসুন্দর নাপিত হলেও মনে মনে মস্ত কবি উনি। অন্তরেতে অহরহ জলে কাব্যধ্বনি, প্রিয়া মিলন লাগি। মিলন, নাকের সঙ্গে ঘুষি, পিঠের সঙ্গে জুতো, থুড়ি থুড়ি ঊনবিংশ শতাব্দীর উপমা এগুলো। থাইল্যান্ডের সঙ্গে টেলিভিশন মেরে বিলিতি ছাপেনি মাসিক পত্রের যে কোনো ছোড়া লেখকের চোখে পরিয়ে দিন অঞ্জল। তারই আবছায়া সৌন্দর্যের সঙ্গে অ্যালসেশিয়ান কুকুরের লেজ নাড়ার সুর। ওই লেখো, পাগলাটাকে দাও না করে দূর। ওই যা ফের কাটলো সুর। সবই নয় বলছি, আরেকদিন সত্যি বলছি, আরেকদিন দেব। হ্যাঁ দেব, বাকি দাড়িটা নিশ্চয়ই ছেড়ে দেবো আপনার। আজ কিন্তু রেহাই দিন, দোহাই। বাবু আপনি তো মস্ত কবি শুনি। ছড়িয়ে বেড়ান কন্যা চুরি, বেনা বনে আড়ালে আপনারে। উচ্চাঙ্গের চতুষ্পদী ছাড়ুন না এই তালে, তারপরে এবার এক চন্দ্রমুখী বুকে। ময়নামতির চড়ে যাবে সুখে শ্যাওলার স্বপ্ন, শাকুনি কাকুতি, ধূসর পিঙ্গল মিনমিনে পায়রা সব খরচ, ভয়ানক খরচ, গুহা অক্ষিকট। চন্দ্রমুখী ধনির মেয়ে, নিজের আছে মোটর। টোটো করে গেলেন যদি রেস্ত পাবেন টোটো। তাই কি কটা চুলে জড়ানো ভায়োলেট পাপড়ি, খা খাওয়া এরোপ্লেনের পুচ্ছাদ ক্ষিপ্ত ধোঁয়া, সত্যি নীলাভ সবুজামা। হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে দেখতে পাচ্ছি যেন নিবু নিবু জোনাকি উৎসবে নিঃশব্দ পদধ্বনি ক্লিওপেট্রার। আসছে, ভাব আসছে সিনেমাটির টবে। কিন্তু শুধু ভাবলে তো হবে না, লিখতে হবে। মন্দির নিজে দেখবে এসে কন্যা সহ। কি দুঃসহ লিখতে, স্বপ্নের ফটোগ্রাফ। করেন যদি মাপ, স্বপ্নটিকে মাপতে পারি দিয়ে আখর ভাগ। একটি মাত্র টাকা পেলেই অপরে দেখা। এক টাকা অত্যন্ত বেশি। সিলিং, টাকা নিতে পারবো না। সমুদ্রে মূর্তি দেবে, সাদা কাগজের দুধে কালিয়া করতো। মন্দিরের শর্ত। তবে নাও, টাকাটাই বড় নয়। মর্ত, পাষণ্ড, অ্যামেথিস্ট, কাপিশ। একটি কথা রাখলে মনে, হালকা হবে বিষ। চন্দ্রমুখী ছোট্টি রানা, ছোট্টি কালো বিষ। কচকচানি থামলো বাবা, বাঁচা গে রে মনুয়া, মিষ্টি এবার মিলিয়ে গেল। চন্দ্রমুখী, খুকি, সুকি, রুখি, ধুকপুকি, ধুকপুকি,
হচ্ছে ঢুকি রুকি ও মুহুর্মুহু আসছে আর পালাচ্ছে। গদ্য কবিতার ধার কিলবিলিয়ে মিল আসে না, আসে আর পালায়। এসেছে, পেয়েছি। চন্দ্রমুখী, ছন্দ ঠুকি, কৃকলাস উৎসুকি। এ বন্ধু, নীরব থাকা যদি অসম্ভব, দূরে গিয়ে করো কলরব। ক্যাক করে ধরেছি এবার চাঁদ। গুগু দেখেছো, দেখনি তো পা। ওই চন্দ্রমুখী ফুল বনে আমি বাঁশি পকি। চন্দ্রমুখী হয়ে না নির্মল, হৃদয় বাঁশি মম। কি বললে? বাঁশি? খবরদার আর বলবে না। দুপুর বেলা পুকুর চড়ি চলবে না। কৃকলাস উৎসুকি, বাঁশি বাজে। ফের বাঁশি? খবরদার, মানা করছি বারংবার। বাঁশি আমার, বাঁশি আমার, বাঁশি আমার। বাঁশি ছাড়া নিতে পারো অন্য যা খুশি। কল্পনা আকুশি কখন কি যে পেরে আনে ভাবসা খাতে। কিন্তু ভাই সইব না আমি কোনো মতে। তাহা যদি ক্রমাগত বাঁশি পায়, ধরি ঘাড়ে। আপনারা সব কবি প্রেমিক পারি যেমন পাথারে, আপনাদের কি হওয়া সাজে এই বাবলা বলে ছাতারে। ঝগড়া থামা, মারতে মশা, এই বুদ্ধিমানের ডাকতে হয় কি কামান। লেখক, লেখক হয়েছে, মিল করেছি। মনের ধূপদানিতে ধোঁয়াচ্ছে ভাবের ধূপ। আরে চুপ, বাঁশির ব্যাপার একটু আগে। মিল যে ভাগে। চট করে লেখক, লিখে নাও আমারটা। আমি গদ্য সুখী, তবু চন্দ্রমুখী। আমি ছন্দ টুকি, বাঁশি তুমিও বাঁশি, রামচন্দ্র। কিন্তু নয় হাসি, ছাড়তে হবে বাঁশি। চিরকাল ধরে বাঁশি বাজে কবিতায়, বাঁশি চিরন্তন। আজ কিন্তু আমি আগে বাজিয়েছি ধর। আমি বৃন্দাবন, মোর বাঁশি আরো সনাতন। মিথ্যুক করম চাকর কোকিল, সাইরে কষ্ট। একটা কথা বলছি কিন্তু কষ্ট, হু হু করে সময় হচ্ছে না। ঠিক বলেছেন, কুছ পারওয়ানি। ভাগাভাগি করি আসুন, থাক সবার কবিতাতেই বাঁশি থাক, রাজি আছি আর। আমি রাজি নই। ইয়ার কি ইজ্জত নেই প্রিয়ার কি? বাঁশি মোর প্রিয়া, তার কাছে আমি একো। ভাই লেখক, তুমিই তাহলে মীমাংসা করো। তোমার নিজের কোনো স্বার্থ নেই, নেই কোনো ব্যক্তিগত দেশ। ইহাতে নাইকো মোর আপত্তির লেশ। ছাড়বেন না যখন, বেশ। বাঁশি যদি বাজান সবাই ব্যস্ত, স্থানের এবং কালের মতন সুরেরও নেই শেষ তো। বাজবে ওতে বেহাত চড়ি, বাজবে ওতে মুলতান, চন্দ্রমুখীর বলবে পরাণ, না হলে যদি ভুলতাম। কিন্তু ওটাই আমার কথায় রাখেন যদি আস্থা, বাঁশি ছাড়ো পচে গেছে। ধরুন অন্য রাস্তা, সেই বৃন্দাবনে বাঁচতে বাঁশি সিনেমাতেও বাজছে। রেফারি আর গার্ড সাহেবের সবাই বাঁশি সাজছে। বাঁশি ছাড়ুন, পচে গেছে। ধরুন অন্য যন্ত্র। জানলে দেখি অন্যরকম যন্ত্র। ঠিক হলো তাহলে, বাঁশি বর্জন। বেশ, আমার আপত্তি নেই। আরো 5টি চাই। সেই 5টি কোথা থেকে কি উপায় পাই? অদেখা মোর সাকি 5টি টাকার জন্যে শেষে ফসকে যাবে নাকি? কবিতাটা লিখেছি যা নিজের মুখে উচিত নয় গো বলার, একেবারে মর্গ বলা। কিন্তু হায়রে 5টি টাকা, 5টি রজত খণ্ড, তার অভাবে সবটা হবে বন্ধ। চুরি করার সময়ও নেই, যা হওয়ার তা হবে। থাকে যদি ভাগ্যে, না পাই যদি তবে। স্বপ্ন দেখি কাটবে জীবন, জন্মেছি এই বঙ্গে, কাব্য করেই কাটিয়ে দেবো স্বপ্ন সাথীর সঙ্গে। বাস হয়ে গেছে, লিখেছি। লেখো, লেখো সে কি?
ঠিক গদ্য কবিতা মেলা ভু মারছে মনে মিলগুলো দেবে এখনই তছনছ করে লিখে নাও শিগগির। এই যে ভাই, এই যে হাজির। ওগো চন্দ্রমুখী আমার কল্পনা স্বর্গে কেন দিলে উকি? স্বর্গের চেয়ে কুঞ্জই ভালো হবে বোধ হয়। লেখো, আমার কল্পনা কুঞ্জে কেন দিলে উকি? তুল দুটি কত চমৎকার। হয়েছে আমার, লেখো লেখো হে লেখক, দেরি নহে আর। নহ সূর্য নহ তারা, আমি আত্মহারা। দু হাত আমার চলে না ভাই, একসঙ্গে এমন ধারা। জ্যামাইকা দ্বীপের বন্দরে আছে যত শামুকি, নিকোলাসের পিতৃশ্বসার রিপ্রেশন উঠুক। এবার তবে আমারও ফুল ফুটুক। লেখো দেখি আমারটা। সবাই দেখি মস্ত কবি, কামার কুমোর চামারটা। চোর বেটারা ভেবেছিল বাঁশিটাকে ভেস্তে চন্দ্রমুখীর কাছে আমার দেবে না তো ভেস্তে। বাবা, ফুলবাগানে যা তুল দুটি কত চমৎকার। ফুল ফোটানো যায় না সখী, করে কে বলবো বুঝলো কি? নহ সূর্য নহ তারা নহ পুষ্প, ওগো চন্দ্রমুখী। আমি আত্মহারা হয়ে খালি ছন্দ ঠুকি। আমি একসঙ্গে এতগুলো কি করে টুকি? একে একে হৃদয় করে বেরুন। সামলাতে কি পারি মশাই? একসঙ্গে চার চারটে বেরুন। নরসিংহ বলুন আগে, উনি প্রথম দাবি, উনি প্রথম খুলেছিলেন ভাবের ঘরের চাবি। ওগো চন্দ্রমুখী আমার কল্পনা কুঞ্জে কেন দিলে উকি? দুল দুটি কত চমৎকার। আমি আত্মহারা হয়ে খালি ছন্দ ঠুকি। বাহ, একেবারে কারুকার্য ছাড়ুন। হরিজন হস্তে যেন ঝাড়ু। বাগান সাফ করতে হয় তো ঝাড়ুর কথাটা মনে হওয়াটাই স্বাভাবিক। মুখ সামলে বেলে। থাক থাক, ঝগড়াঝাটি বলো, কি মুশকিল। বৃন্দাবন, তুমি এবার ঢাকঢাকানি তোলো। নহ সূর্য নহ তারা নহ পুষ্প, ওগো চন্দ্রমুখী। তবু তোমারে বন্দি ছন্দ হয় সুখী। অন্তরে আবেগ জাগে, কণ্ঠে জাগে সুর, বক্ষে জাগে হর্ষ অহে তুকি। যেন তরমুজ। বন্ধু ভাবে বলছি তোমার বৃন্দাবন রোজ, সত্যি যদি চন্দ্রমুখীর হৃদয় দখল করতে চাও, অবিলম্বে শেষ কথাটি বদলে দাও। চলবে না কোনো ক্রমে। আহা, বেশ হয়েছে, যাচ্ছ কেন তুমি? আপনি আপনি আসেন গুরুমশাই, ওদের মধ্যে সুখী। জ্যামাইকা দ্বীপের বন্দরে আছে যত শামুকি, নিকোলাসের পিতৃশ্বসার রিপ্রেশন উঠুক কিংবা নামুকি। ভলভিউলাস, ফোটোমিকা, নিক্সের যত ভোগ করি, সব তুচ্ছ তোমার কাছে চন্দ্রমুখী। চন্দ্রমুখী আমার বিশ্বাস এই লেখাটির কৃষ্টি চন্দ্রমুখীর ধূসর মনে করবে সুধা বৃষ্টি। আমার কিন্তু গুড়মশাই একটা কথা বলার আছে। তোমার চন্দ্রমুখী কেন? ডাক হবে একটি ডাক, তাতে যদি সাড়া না দেয় চলে যা। বড্ড কড়া সমালোচক আপনি মশাই। ফুল নিয়ে দিবারাত্র করতে আছে মাজা ঘষায়। ফুলের একটি তোড়া বাঁধা, এটা ছাটো ওটা কাটো। দোস্তের মতো দাদা, লোকে ভাবে শব্দ কি আর। বেশ, আপনারটা বলুন এবার। আমারটা বেশ বেশ, তাহলে লিখুন। তবে কথা নিপুণ, মাজা ঘষানো করার সময় নেই আর। আপনি কিন্তু চমৎকার। ফুল ফোটানো যায় না সখী, করে কে বল বুঝলো কি? ঘটি ঘটি জল ঢাললে হয় না প্রভু ফুল। সময় মতো হিসেব মতো ঝাঁঝরি করে ঢালতে হয়। আশা করি মনের কথা বুঝবো তুমি চন্দ্র। বৃক্ষে কবু নাহি ফলে মূর্খ। সত্যি কি সূক্ষ্ম, যেন ছুঁচ মর্ম করে এ ফোড় ফোড়। ছায়াপথের মোড়, নীলপরি ম্যাঙ্গোস্টিন খায়, বন্দি নয় মুক্ত। কিন্তু কবিতাটা ঠিক যেন সুপ্ত, ভারী তৃপ্তি দিলেন।
সবাই মিলে জটলা করে লাভ কি? নন্দী মশাই এলে তারপর সভা সাজাবে। তিনি কত দূর তাই বরং দেখা যাক, চলো। কি বলো রেখা? বেশ, তাই হোক। নামছে আধার, ডাইনে বামে নিচ্ছে আলো, জলগোনা দ্বীপ, আধার আমার লাগছে ভালো। জোনাক জলে আধার ভরি, চিকমিকিয়ের উপরে জড়ি, চুমকি দেয়া নীলাম্বরী অঙ্গেতে আজ কে জড়ালো। কি সুন্দরী ওই মেয়েটি, কাজল কালো, কপালটিতে ছোট্ট করে টিকটি আঁকা। কিন্তু হায় রে, 5টি টাকা, 5টি টাকা, 5টি টাকা। হে লেখক, আসিলাম রেপা। কেন, কি ব্যাপার? শোনো ভাই, চন্দ্রমুখীকে আমি চাই। সংশয় জাগিছে চিতে, ওই ভবেশ কবিতাটিতে সহজ ভাষায় কহিয়াছে যাহা, যদিও তাহাতে নাই উচ্চতর ভাব, তবু কিন্তু তাহার প্রভাব সহজ বলিয়া চন্দ্রমুখী হৃদয়ের দিবে উতলিয়া। একে নারী ধনির দুলালি, পটমোটো কবিতারে হয়তো ভাবিবে গালাগালি। তুমি কিন্তু পারো ভাই চাইতে মরে, দেশের কবিতাটি দাও পঙ্গু করে। বলো তোমার, আমারে বাঁচাও। পারি, যদি 1 টাকা দাও। এক্ষুনি না, ঠিক হয়ে যাবে, দাঁড়িয়েও না, যাও। আর কেউ আছে নাকি লেখক? না, আপাতত একক। কি চাই? শোনো ভাই, কবিতা আমার মোটেই সুবিধার হয়নি। মিল দিতে গিয়ে ভারী কষ্ট হয়ে গেছে কবিতাটা। বেশ তো, মানে স্বচ্ছতা থাকাটা। আগে নাও, ধরো টাকাটা। হ্যাঁ, কিরকম হলো এটা? বুঝিয়ে বলছি শোনো। অম্বিকেশ চন্দ্রমুখী কবিতার কও বোঝে না, তাই যে কবিতা যত দুর্বোধ্য সে কবিতা তত গভীর ওদের কাছে। ধ্রুবেশ করি জিতবে সুতরাং, যদি না তুমি ওর লেখার প্যাঁচগুলো খুলে একেবারে দিল চেঁচে ছুলে সরল রেখা বানিয়ে দাও। হয়ে যাবে, যাও। কবিতা ছেচ কি? আমি এসেছি লেখকের কাছে। আমার একটু দরকার আছে। আপনি একটু বাইরে যাবেন? আপনি একটা মোয়া খাবেন? সত্যি, একবার বাইরে যান। মায়েরই প্রাণ। ঝগড়া করো তো মিথ্যা আওয়াজ ফাঁকা। আসল কথাটা বলছি স্পষ্ট করে। এই দেন যদি বলে আরেকটি করে টাকা, ওদের কবিতা দিচ্ছি নষ্ট করে। প্রতিদ্বন্দ্বী একজন শুধু হবে, চন্দ্রমুখীকে পাওয়াটা সহজ হবে। বেশ, তাই হোক তবে। বিবেক, হে অস্ত্রিক, ক্ষমা করো নিরুচ্ছ আকুতির কনকনানি। কিন্তু বৃন্দাবনকে ভয়টা আমার বেশ, ওর সঙ্গে আসলে রেশারেশি। এই দুটো তো নিত নিরেট। আঙুরগন্ধি কিশমিশের প্লেট, অর্থাৎ অসম সাহসী। হে নরসুন্দর, পাবে না তুমি সান্ত্বনা এতটুকু। 1 2 3 4 5 6 7 8 9, এই যে প্রায় এক মুঠে বাকি। প্রিয়া, সখী, সাকি, বাকিটা কি করে পাই? গুড়মশাই, গুড়মশাই, শুনে যান। আবার কি চান? হচ্ছে আমার আনন্দ। ভেটের যজ্ঞ
প্রকৃতে সনাতন চিত্ত ছন্দ। একটি কথা বলতে চাই, একলা শুধু আপনাকে, নারীর সেরা চন্দ্রমুখী সত্যি যদি চান তাকে ওই ভবেশটিকে করতে হবে নিষ্প্রভ। ভেঙে বলুন, আর 1 টাকা ফের দেবো। সত্যি যদি পারেন দিতে, মিলবে বাহুবন্ধ সুখ। চন্দ্রমুখী বামে নিয়ে হয়ে যাবেন চন্দ্রমুখ। ওহ, জাম্বুবানের সংস্কার, মৃতা মৈথিলী অথচ জীবিতা। ওহ, যাক। হে ধ্রুবেশ গুর, নীলকণ্ঠ তুমি চন্দ্রচূড়, চিত্তমন করিলে নির্বিষ। কি আনন্দ, কি আনন্দ! ইস, আলোক নিলিছে ওই অন্ধকার শনে, অম্বরে গম্ভীর সুর উঠেছে মঞ্জরি, শতপত্র বিচ্ছুরিত দরিদ্র আননে, নিরাম্বরী সন্ধ্যা হাসে শ্যামলী সুন্দরী। এবারে আসল কাজটা করি। কন্যা সাহ আসিছেন নন্দী অম্বিকে। চন্দ্রমুখীর চতুর্বলাটা চমৎকার বেশ। শিবটে আর তিনি মাছে। লেখো, আয়না আছে? না ভাই, কি মুশকিল, আয়না কোথা পাই? নক্ষদর্পণ সঙ্গে আছে, তাকেই দেখে নিন। ওরা আসছেন। শুনুন শুনুন, রাস্তা দিন। জন্মদ্বীপের সুধীবৃন্দ, সময় বেশি নাই আর, অল্প 2-4 কথা বলে আমাদের করতে হবে শেষ এই কাজ। আপনারা তো জানেন সবই, তবু আবার বলছি, চিরকালই আমি এখন খেয়াল মতোই চলছি। মেয়ের পাত্র হিসেবে তাই সন্ধানী সেই লোককে আমার শরীরে কাব্যলোকের রঙিন সাপট ভাসে যাহার চোখে। চাই না কোনো হোমরা চোমরা রেকর্ড ব্রেকার কুস্তি, জানতে চাই না সে লোকটি অস্থির কিংবা সুস্থির। বিজ্ঞান না ধনী নাকি সুবোধ কিংবা দুর্বোধ, একটি কথা জানবো কেবল আছে কিনা সুরবোধ। সুর থাকলে পরস্পরে পটাবে ও পড়বে, তা নইলে সারা জীবন ছন্দপতন করবে। লোক দেখেছি অনেক রকম, গেছি প্রয়াগ পুষ্কর, কিন্তু সার বুঝেছি বেসুরো লোক নিয়ে চলা ভারী দুষ্কর। পদ্য লেখা প্রসিদ্ধরে পারলে দিতে কন্যা, ভাগ্য বলে মানব আমি, এও হবে কন্যা। পদ্য নয়, বাক্য নয়, আসল কথা রসটি এবং নিয়ম রক্ষা বাবদ রজত মুদ্রা 10টি। লেখক মশাই, লেখক মশাই, আনন্দ দেখি কে বাজালেন কোন সুর? গণেশ প্রসাদ, চতুরীলাল, হরেন কিংবা মনসুর? যাই হোক, তাকে যদি চিত্তে কাব্য দর্শক, তারই হাতে করবো আমি চন্দ্রমুখী। অক্ষম অপটু হস্তে আঁকিয়াছি অক্ষরের ছবি। সামান্য লেখক আমি, এরা সব কবি। আপনি লেখক, সুবিখ্যাত রীতি
দেরি কেন করছো? এটির নিচে নাম দেখছি বৃন্দাবন। আখে আমি সেই অধমজন, জানি দেবী জানি আমার কবিতাখানি। চুপ করুন। পর চন্দ্রমুখী। নহ গন্ডা, নহ গজা, নহ ল্যাংচা মোরব্বা নর্তুকি। এ গিয়ে এসব তো আমি কোথাও। চুপ করো, করো। নহ গন্ডা, নহ গজা, নহ ল্যাংচা মোরব্বা নর্তুকি, তবু তুমি নিষ্ঠ চন্দ্রমুখী। নয়ন মুদিয়া ভাবি, মুদিয়া কি উপমা তোমার? সঙ্গে সঙ্গে মনে হয় আমি কি উজমুখী। তোর কেমন লাগে? আর যাই হোক, ফুল মনে ভোমরায়নি নয়, মনে হচ্ছে ময়লা বাড়ির ভুল। ভুল ভুল আগাগোড়া সব ভুল। ও কবিতা আমি লিখি নাই। মিছে কথা কেন বলো ভাই? এ শ্রদ্ধেয় অম্বিকেশ নন্দী, এতে আছে হীন ফন্দি, কহিতেছি তারস্বরে, ও কবিতা নয় কো আমার। নিশ্চয় তোমার। মন এ স্বপ্ন না জাগরণ? নে পরেরটা পর। দ্বিতীয়টি, এটির লেখক বড় সুন্দর। কে তিনি? এই যে আমি কি পরিপাটি সখী, কামাই ছাটি, থাকি কখনো সিধা, ফের কখনো ঝুঁকি। মোর কাইচি চলে ঘন চুলের তলে, আমি ভৃত্য তব ওগো চন্দ্রমুখী। লেখো লেখো, খুন খুন করবো তোমায়। কই হয় আর কে আছিস? এসব ওকে বাইরে নিয়ে যা। টানতে টানতে গলার চাদর। তৃতীয় কবিতার লেখক ভবেশ। বেশ, মোর কবিতার মানে বুঝতে হবে না কো অভিধান খুঁজতে। সোজাসুজি মোটামুটি পায় মাখন বুদ্ধটি দিদিক্ষার স্বপ্ন দেখো, তৈল সিক্ত গুম্ফ পেট্রোল সিক্ত হন। ফের গোলমাল করছে না। পড়ো। খোল পচা আর গোবর পচা ফটকে নিয়ে পাতা পচার সঙ্গে গাছের গোড়ায় দেন যদি কেউ, ভবিষ্যতে হবেন মহাসুখী। থামুন, এ কি? আপনাকেও কি দারোয়ান দিয়ে? খোল পচা আর গোবর পচা ফটকে নিয়ে পাতা পচার সঙ্গে গাছের গোড়ায় দেন যদি কেউ, ভবিষ্যতে হবেন মহাসুখী। সার নইলে ফুল ফোটে না, এই কথাটা বুঝবে না কেউ ভাববে ওগো চন্দ্রমুখী। লেখক লেখক সত্যি করে কো। সব কটাই মহাদিগ্গজ, কেবল নেই তো সুর। এর পরেরটি শ্রী ধ্রুবেশ গুহ। জ্যামাইকা দ্বীপের বন্দরে আছে যত সামুদ্রিক, নিকোলাসের পিতৃশ্বসার রিপ্রেশন উঠুক কিংবা নামুকি, ভলভিউলাস ফটোমিটার নিক্সের যত ভোগ সব সব তোমার কাছে চন্দ্রমুখী চন্দ্রমুখী। আমায় নিয়ে এমন করে ঠাট্টা করার অর্থটা কি? এখনো তো সব শেষ হয়নি, আর একটা আছে বাকি। আপনি সেটা কবি নাকি? নিজের মুখেই বলবো তা কি? শুনলাম 10টি টাকাও আপনার নেই। আগে পেয়ে গেছি বরাত চলেই। আশা করি করেননি কচুরি। আগে না না, উপার্জন, পুরোপুরি উপার্জন। বাজে কথায় সময় গেল অনেক। পড়ো শুনি।
আশা করি লেখনে তো কোনো যা তা কথা। আমার মাথা। সুরবাহারের সুরটি যেন দুধ ধরেছে প্রজাপতির বহারে, শঙ্খ ধবল পাত্রে যেন মেহেরি রং পড়ছে পাড়ায় কানারে, চাঁদনি রাতে বাঁশির সুরে উদল হিয়া হয়েছে অনুমুখী, কোথা চন্দ্রমুখী, কোথা চন্দ্রমুখী। সময় বৃথা নষ্ট করে কাজ কি আর? লেখক এবং চন্দ্রমুখী পরস্পরে হোক সুখী, আমরা এখন অবান্তর। শেষের দিনে কারোর সঙ্গে রাখতে চাই না মনান্তর, যথাকালে শোধ করবো সবার দিন। আপনারা সব আশিস দিন, বাঁধি আমার বাস্তু। নমস্কার, আপনাদের আশা করি ভালো লেগেছে। এই নাটকে যারা যোগদান করলেন, আমাদের পেয়াদার, আমাদের থার্ড ইয়ার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট ডক্টর রোহন বড়ুয়া, তারপরে রয়েছেন বৃন্দাবন ময়দা ডক্টর কিংশুক চক্রবর্তী চ্যাটার্জি, তারপরে রয়েছেন আমাদের অতি আধুনিক কবি ধ্রুবেশ গুড়, ডক্টর কিশোর ঘোষ, চন্দ্রমুখী ডক্টর অবন্তী সাহা, তারপরে রয়েছেন আমাদের রাজামশাই অম্বিকেশ নন্দী ডক্টর গৌতম চ্যাটার্জি, এদিকে রয়েছেন আমাদের মালি ভবেশ ডক্টর সুচিব্রত দাস এবং নাপিত নরসুন্দর ডক্টর শুভময় বিরোধী। আমি লেখক এবং কবির ভূমিকায় ডক্টর অশোক ঘোষাল। আমাদের সাহায্য করেছেন যারা, তাদের নামে একটা করে হাততালি হোক। আমার সঙ্গীত দিয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়, স্টেজ মেকআপ এবং সাজসজ্জার ব্যবস্থা করেছেন নিতাই বাবু, নিতাই ঘোষ। নিতাই বাবু আছেন। আলোক সম্পাদ করেছেন উত্তম বিশ্বাস। কোথাও ভুলে গেলে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব স্মারকের আমাদের রবি দাস এবং শব্দ সংযোজন যন্ত্রপাতি যেগুলো শব্দ সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য সুবীর চ্যাটার্জি। আর আজকে সবাই জানেন আজকের এই অনুষ্ঠানটার সামগ্রিক পরিচালনা ডক্টর নীলেন্দু শর্মা এবং আইএডিএল এর প্রেসিডেন্ট ডক্টর কৌশিক লাহিড়ী এবং সেক্রেটারি কিংশুক চ্যাটার্জি এবং বাকি সবাইকে আমরা যারা এই নাটকটা এখানে করবার সুযোগ পেলাম তাদের পক্ষ থেকে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং নমস্কার। একটা স্বপ্নের মতো সন্ধ্যা, মানে শেষ হয়ে হইল না শেষ, আমাদের মন ভরে গেছে। আর রবীন্দ্রনাথ ঠাকুর জিজ্ঞাসা করা হয়েছিল যে শিল্প কি, রবীন্দ্রনাথ তো খুব রসিক ছিলেন, তিনি বলছিলেন যে সামনে দুদিকে বাঁকে জল নিয়ে যাচ্ছে যে বাগানের মালি, দেখো ওর বালতি থেকে জলটা চলকাতে যাচ্ছে, ওই যেটা চলকে পড়ে বাইরে সেটাই হচ্ছে শিল্প। নীলেন্দু আজকে যেটা করলো সীমানা ছাড়িয়ে, সেটা হচ্ছে শিল্প। এবং সেটা করতে গিয়ে আমাদের আজকের
যাদের আমরা এই অনুষ্ঠানে পাইনি, মানে চুলকে বাইরে পড়ে গেছে, তাদের আমরা পাবো রাজ্য সম্মেলন কিউটিকনে। সেখানেও নীলেন্দুর পরিচালনায় ভ্যালিডেক্টরি সেশনের আগে আমাদের সদস্যরা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের উপহার দেবেন, এবং আমরা জানি সেদিন আপনারা হল ভরিয়ে আবার তাদের পাশে দাঁড়াবেন, উৎসাহ দেবেন। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে কালকে আমাদের একটা বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে। আমি নীলেন্দুর মাধ্যমে, ডক্টর অশোক ঘোষালের মাধ্যমে আজকের যারা কলাকুশলী ছিলেন তাদের সকলকে সন্ধ্যে 7:30 নাগাদ গঙ্গাবক্ষে ফ্লোটেলে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।